মর্নিং, সুপ্রভাত সবাইকে, সকল বাঙালিকে, পৃথিবীর যেখানে থাকুন আপনারা। আজকে ঘাটশিলা আমাদের দ্বিতীয় দিন। ঘাটশিলা থেকে আজকে আমরা চলে যাচ্ছি। আজকে সারাটা দিন ঘুরবো। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। যেটা আমি আজকে ঘাটশিলাতে এসে যে জিনিসটা লক্ষ্য করলাম, আজকে বাঙালি তো পশ্চিমবঙ্গ থেকেই পরিচিত। পশ্চিমবঙ্গ বা অবিভক্ত বাংলাদেশ থেকেই তো যত বাঙালি, বিখ্যাত বাঙালি নাম এসছে। কিন্তু আজকের দিনে বর্তমানের পরিস্থিতিতে অনেক বাঙালির নাম আমরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে আমরা প্রায় বিলুপ্ত দেখি। কিন্তু আজকে ঘাটশিলাতে এসে দেখলাম যে পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিরা বেশি বিখ্যাত। তার একটা জ্বলন্ত উদাহরণ দেখুন। আজকে এই জায়গাটা এসেছি আমরা যেখানে আছি, লজটার ঠিক পাশে। এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আপনার মূর্তি, এবং তার ঠিক পিছনে যেটা দেখতে পাচ্ছেন, ঘাটশিলা বিভূতি স্মৃতি সংসদ। ঠিক আছে, আপনাকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখুন ভিডিওটা। এই দেখুন, বিভূতি মঞ্চ, 27শে মার্চ 2022। আর এই হচ্ছে ঘাটশিলা বিভূতি স্মৃতি সংসদ। ঠিক আছে, এখানে এটা অ্যাকচুয়ালি একটা আর্ট গ্যালারি, যেখানে বিভূতিভূষণের কিছু স্মৃতিতে কিছু ছবি এখানে আছে। যদিও এখনও খোলেনি, ভেতরটা খুললে আমরা জানতে পারতাম। এখন সকালবেলা এসেছি, কিছু খোলেনি, ডিটেলস খবর পাইনি। পরে একবার আসবো, এসে ভালো করে দেখবো। আজকে যদিও আমরা বেরিয়ে যাচ্ছি, আজকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, গৃহস্থান, যেখানে তিনি শেষ জীবন কাটিয়েছিলেন, ওখানেও যাব আমরা। এই দেখুন, এখানে অনেক ছবি টবি আছে, দেখতে পাবেন আপনারা। সুবর্ণরেখা নদী, পথের পাঁচালী, আরও ছবি আছে। পরে আসবো একদিন, ভালো বিস্তারিতভাবে দেখাবো আপনাদের। একটা জিনিস বুঝলাম যে বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে বেশি এখনও তাদের নাম রয়েছে। একটু দূরেই দেখলাম নেতাজিরও একটা মূর্তি রয়েছে। তার মানে বাঙালি যারা বিখ্যাত বাঙালি, যারা একটা সময় অনেক কিছু দিয়ে গেছেন বাংলাকে, শুধু বাংলা না, দেশকে দিয়ে গেছেন, সে যে দিক দিয়েই হোক, তাদের নাম রয়েছে। তাদের নাম এখনও পশ্চিমবঙ্গের বাইরে, পৃথিবীর যে কোনো প্রান্তে এখনও তাদের নাম রয়েছে। ধন্যবাদ। এখানেই শেষ করলাম ভিডিওটা, আবার দেখা হবে।